ছয়ের অঙ্কটাতে একটা তাঁবু তৈরি করেছে যেটাতে ৭৭ বর্গমিটার তিরপল লেগেছে, আর ওই তাঁবুটার তির্যক উচ্চতাটাকে আমাদের বলে দিয়েছে যে ৭ মিটার। তাহলে ওই তাঁবুটার ভূমিতে যে কতটা ক্ষেত্রফল আছে সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে একটা তাঁবু তৈরি করলো এইভাবে শঙ্কু আকৃতির, যার তির্যক উচ্চতাটা আমাদের বলে দিয়েছে ৭ মিটার। আর তাঁবুটা যে তৈরি করেছে এইভাবে তো তৈরি করবে, তিরপলটা কোথায় লেগেছে? ওর পার্শ্বতলে লেগেছে। মানে পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে ৭৭ বর্গমিটার। অর্থাৎ আমাদের বের করতে হবে কি না, এই ভূমির ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে যদি ভূমির ব্যাসার্ধ ধরে নিই, আমরা ধরি ব্যাসার্ধ কত ৮ মিটার ধরে নিলাম, আর তির্যক উচ্চতা বলে দিয়েছে আমাদের, তির্যক উচ্চতা এল সমান বলছে ৭৭ বর্গমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি না, পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা সমানই কত হবে আমাদের ৭৭ বা 22/7 ইন্টু আর ইন্টু এল। এল মানে হচ্ছে আমাদের ৭ সমানই হচ্ছে ৭৭। দেখো এখানে ৭ যদি কেটে দিই তাহলে 22টাকে ওইদিকে পাঠিয়ে দিই, আর সমান হবে ৭৭/22। তাহলে 11 দিয়ে যদি কাটি আমরা, 11 7 11 2, অর্থাৎ আর পেলাম কত 7/2 মিটার। আটটার ভূমির ব্যাসার্ধটা পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে হবে না, ভূমির ক্ষেত্রফলটা অর্থাৎ বৃত্তটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। মানে ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। 22/7 ইন্টু আর পেয়েছি আমরা 7/2, 7/2। একটা করে 7 কেটে দিই, আর একবার 2ও কেটে দিই, 7 11 ৭৭/2 বর্গ মিটার। অর্থাৎ 3 দুগুণে 6, 3 8 16, 2 8 16, 1/2 বর্গ মিটার। ভূমিতলের ক্ষেত্রফল হলো 38.1/2 বর্গ মিটার। বোঝা গেল? 7এর অঙ্কে আমাদের ভূমির ব্যাস বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে, দিয়ে বলছে পার্শ্বতলটাকে রং করছে, প্রতি বর্গ মিটারে 1.5 টাকা হিসাবে রং করছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে আগে। তো পার্শ্বতলের ক্ষেত্রফলে কি যায় আমাদের, তির্যক উচ্চতা চাই। তির্যক উচ্চতা তো বলেনি, তো প্রথমে আমরা তির্যক উচ্চতাটা বের করে নেব, তারপরে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে এখানে ভূমির ব্যাসার্ধ কত বলা আছে, এটা হচ্ছে তির্যক উচ্চতা, উচ্চতা বলে দিয়েছে, আর ভূমির ব্যাস বলে দিয়েছে। তা ভূমির ব্যাসার্ধ আর সমান কি হবে, ব্যাস বাই 2, অর্থাৎ 21/2 মিটার। আর উচ্চতা এইচ সমান বলে দিয়েছে আমাদের 14 মিটার। তাহলে উচ্চতা এইচ সমান 14 মিটার ধরি। তির্যক উচ্চতা সমান এল মিটার। তাহলে আমরা এলটা আগে বের করে নিতে পারবো ওই পিথাগোরাসের উপপাদ্যটা দিয়ে। তাহলে এল সমান কি হবে, একবারে করে নিচ্ছি আমরা। এল সমান কি হবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুটের মধ্যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ 14 স্কোয়ার প্লাস 21/2 এর স্কোয়ার। 14 কত হয় আমাদের 196 প্লাস 441/4। এটা লসাগু করলে আমরা 4 লসাগু পাবো। তাহলে 496 গুণ হবে 4 6 24, 4 19 76, 2 78, 784 প্লাস 441। এই দুটোকে যোগ করলে আমরা পাবো 1225/4, অর্থাৎ 35/2। এটা হলো আমাদের তির্যক উচ্চতা। যখন তির্যক উচ্চতা পেয়ে গেলাম, এবারে পার্শ্বতলের ক্ষেত্রফল কি সূত্র, পাই আর এল শিখে গেছো তোমরা। তাহলে পাই আর এল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। পাই আর এল সমান কত হবে, 22/7 ইন্টু আর হচ্ছে আমাদের
21/2 ইন্টু এল হচ্ছে 35/2, মান বসিয়ে দিলাম। 7 5 35 করে দিই, আর 2 11 22 করে দিই। তাহলে এটা গুণ করলে 5 × 105, এটা রেখে দিই আমরা, পরে আমাদের ক্যালকুলেশনে লাগবে। 11 × 105/2 রেখে দিলাম, এত বর্গমিটার। ঠিক আছে, এবারে দেখো প্রতি বর্গমিটারে আমাদের 1.5 টাকা হিসাবে খরচ হচ্ছে। তাহলে আমাদের মোট কত বর্গমিটার বেরিয়েছে? এত বর্গমিটার। এত বর্গমিটার মোট কত খরচ হবে সেটা বের করে নেবো। অর্থাৎ মোট খরচ হবে, দেখো 1 বর্গমিটারে 1.5 টাকা, তাহলে এত বর্গমিটার বেশি হবে, বেশি মানে গুণ। তাহলে 1.5 টাকা ইন্টু 11 × 105/2। এই দশমিকটা তুলে দিলে আমরা নিচে 100 পাবো, একটা করে শূন্য কেটে দিলাম। 5 2 10, 5 21, আচ্ছা এটা কেটে নিলাম, আর কিছু কাটাকাটি যাবে না। তাহলে কত হচ্ছে আমাদের? 15 11 গুণ করলে 165, আর 21 গুণ করলে 5 × 105 হলো 10, 21 126 134 6 হলো 13, 21 24 34 3465/4 সমান হচ্ছে 4 8 32 2 26 4 6 24 2 25 4 6 24 দশমিক 25 টাকা। তাহলে এত টাকা আমাদের মোট খরচ হবে, বোঝা গেল? 8 অঙ্কে আমাদের ভূমির ব্যাসের দৈর্ঘ্যটা বলে দিয়েছে, আর ওর বক্রতলটার পালিশ করতে আমাদের 429 টাকা মোট খরচ হয়েছে, আর প্রতি বর্গ সেমিতে কত? 2 টাকা 10 পয়সা করে হিসাবে। ঠিক আছে, তাহলে খেলনাটি যে তৈরি করেছে শঙ্কু আকৃতির, সেটার উচ্চতা বের করতে বলেছে কতটা, আর কত ঘন সেমি কার লেগেছে, মানে কি আয়তনটা বের করতে বলেছে। চলো করি আমরা। ভূমির ব্যাসের দৈর্ঘ্য 10 বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ কত হবে আমাদের? 5। তির্যক উচ্চতা আমরা জানি না, এল, আর উচ্চতাও আমাদের বের করতে বলেছে, এইচ ধরলাম। কিন্তু এর বক্রতলের ক্ষেত্রফলটা বলা আছে ইনডাইরেক্টলি, কিরকম না, পালিশ করতে 429 টাকা মোট খরচ হয়েছে, আর প্রতি বর্গ সেমিতে কত? 2 টাকা 10 পয়সা। সেই হিসাবে আমরা বের করে নেবো মোট বক্রতলের ক্ষেত্রফলটা কত। তাহলে 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, তাহলে 429 টাকা খরচ হবে কত বর্গ সেমিতে? 429/2.10 এত বর্গ সেমিতে, তাই না? এবার দশমিকটা যদি তুলে দিই, তাহলে 429 × 100/210, একটা করে শূন্য কেটে দিলাম। এবারে 21 দিয়ে এটা কেটে যাবে না? কাটবে না। তাহলে এত বর্গ সেমি থাক আমাদের, অর্থাৎ 4290/21 বর্গ সেমি। এইটা হচ্ছে ওর বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবারে আমাদের ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ সমান কত পেয়েছি আমরা? 10/2 মানে 5 সেমি। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? πr/l। ঠিক আছে, এখান থেকে আমরা এলটা জেনে যাব কত। πr/l সমানই কত আমাদের? 4290/21, অর্থাৎ 22/7 ইন্টু আর মানে 5, এল সমান 4290/21। তাহলে এখান থেকে আমরা যদি এলটা বের করতে চাই, বা এল সমান 4290 ইন্টু 7টা ওর সঙ্গে গুণ হবে উপরে, আর নিচে 21 22 আর 5। এবার একটু কাটাকাটি আমরা করে নিই। 7 1 7, 7 3 21, 3 14 42, 3 3 9 0, 5 দিয়ে যদি কাটি 5 2 10, 5 8 40, 5 6 30, এটা যদি 11 দিয়ে কাটি 11 দিয়ে 11 6, আবার 2 দিয়ে 2 13, তাহলে এল সমান আমরা পেলাম 13 সেমি। এল এর মানটা আমরা জেনে গেলাম। ঠিক আছে, তির্যক উচ্চতা জেনে গেলাম এখান থেকে। এবার তির্যক উচ্চতা যখনই জেনে গেলাম, তখন আমরা এই উচ্চতাটাকে বের করতে পারবো। এইচ সমান কি হবে? √L² - R², তাহলে 13² - 5², অর্থাৎ 169 - 25,
√144 মানে হলো 12 সেমি। আমাদের তির্যক উচ্চতা ছিল 12 সেমি ওই খেলনাটা। ঠিক আছে, এবারে আয়তনটা বের করি। আয়তনের সূত্র কি? আয়তন সমান কি? 1/3 পাই r²h, তাহলে 1/3 22/7, আর মানে হচ্ছে আমাদের 5, আর h পেরিয়েছে 12, 3 4 12, আর কাটাকাটি যাবে না, 5 25 4 100 মানে 2200/7 এত ঘন সেমি আমাদের কাঠ লেগেছে। তো এটাকে পূর্ণ করে নিলে যেটা হবে সেটাই আমাদের উত্তর। 9 অঙ্কটায় একটা লোহার বয়া আছে বলেছে, তো এই বয়াটা পুরোটাই লোহা দিয়ে পুরো ঢাকা থাকে। ঠিক আছে, তাহলে এই যে বয়াটার তার মানে কি বলে দিয়েছে আমাদের এখানে, সমগ্র তলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। পুরোটাই যেহেতু লোহা দিয়ে ঘিরে রেখেছে 75.3/7 বর্গমিটার, ওইটা পুরোটাই হচ্ছে লোহা দিয়ে তৈরি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদেরকে বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে না, তির্যক উচ্চতা 5 মিটার বলে দিয়েছে। যে বলেছে ওর ভিতরে কতটা বায়ু আছে, কতটা বায়ু আছে মানে কি, ওর আয়তন বের করতে হবে আর উচ্চতাটাকে বের করতে বলেছে। আমরা চলো করে দিই। শঙ্কু আকৃতির বয়া যার ব্যাসার্ধ আমরা যদি আর ধরে নিই, আর তির্যক উচ্চতাটা বলে দিয়েছে 5 মিটার, আমাদের বের করতে হবে উচ্চতাটা কত, আর কি না এর আয়তনটা বের করতে হবে। আর পুরো সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে 75.3/7 বর্গমিটার। তাহলে ধরি ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ সমান আর মিটার, তির্যক উচ্চতা এল সমান বলে দিয়েছে আমাদের 5 মিটার, আর ধরি উচ্চতা সমান এইচ মিটার ধরে নিলাম। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান হয় পাই আর ইন্টু আর প্লাস এল। এটা সমানই কত বলে দেওয়া আছে আমাদের 75.3/7, তার মানে পাই আর ইন্টু আর প্লাস এল সমানই হচ্ছে 75.3/7। মানটা বসিয়ে দিই, 22/7 ইন্টু আর জানি না, আর প্লাস 5 সমান, এখানে যদি আমরা পূর্ণটা ভেঙে নিই, 7 5 35 আর 3 38 আর 8 হাতে রইল 3, 7 7 49 আর 3 52, 528/7, বা এটা আর ইন্টু আর প্লাস 5 রয়ে গেল, আর 22/7 করে দিকে দিলে 7 উপরে আর 22 নিচে, 7 7 কেটে গেল, 22 দিয়ে 11 দিয়ে কাটি, 11 দিয়ে 11 4 11 8 2 24। আচ্ছা, এখানে এই আর 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 প্লাস 5কে আমরা কি করে নেব, গুণ করে নেব। তাহলে আর স্কোয়ার প্লাস 5r সমান 24। 24টাকে এদিকে নিয়ে চলে এসে আমরা মিডল ফ্যাক্টর করে নেব। মিডল ফ্যাক্টর 24কে ভাঙলে কত কত পাই, 4 6 24 পাই, 8 3 24 পাই, এখানে 8 আর 3টা লাগবে। দেখো 8 থেকে 3 বাদ দিলে 5 হয় আমাদের। মিডল ফ্যাক্টর যেহেতু করছি, তাহলে আর স্কোয়ার প্লাস এখানে লিখবো 8 বিয়োগ 3r মাইনাস 24, বা আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 সমান 0। এবারে প্রথম দুটো থেকে কমন যাবে কি, আর আর প্লাস 8, আর এই দুটো থেকে কি কমন যাবে, 3 যাবে, তাহলে আর প্লাস 8 সমান 0। এটি হলো আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 সমান 0। এটা আমাদের মিডল ফ্যাক্টর করে বেরোলো। এবার যেহেতু দুটো উৎপাদকের গুণফল শূন্য, তাহলে হয় যে কোনো একটা শূন্য হবে, তাহলে হয় আর প্লাস 8 সমান 0, বা আর সমান হবে আমাদের মাইনাস 8। এটা হতে পারে না, কারণ বৃত্তের ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা আমাদের ক্যান্সেল। না হলে আর মাইনাস 3 সমান 0, বা আর সমান 3, তাহলে এটা আমাদের হবে। অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার। ঠিক আছে, যখনই ব্যাসার্ধ পেয়ে গেলাম,
তখন এবারে আমরা এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এইচটা বের করে নেব। অতএব এইচ সমান কি হবে আমাদের √L স্কয়ার মাইনাস আর স্কয়ার। এল মানে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, অর্থাৎ 25 থেকে 9 বার 16 অর্থাৎ 4। তাহলে ওই বয়াটির উচ্চতা হচ্ছে 4 মিটার। বোঝা গেল? আর কি বলেছে, বয়াটিতে কত বায়ু আছে, তার মানে আমরা কি বের করব, আয়তন বের করব। আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 22/7, আর মানে 3 আর এইচ আমরা পেয়েছি 4। 3 একটা করে কেটে দিই, আর কিছু কাটাকাটি যাবে না। 4 3 12, 12 2 24, 12 2 24 আর 26, এত ঘন মিটার। অর্থাৎ এত ঘন মিটার বায়ু ওখানে থাকবে। এটাকে পূর্ণ ভেঙে নেবো, যা হবে সেটাই আমাদের উত্তর। বোঝা গেল? এই বয়াটিকে এবারে রং করছে বলেছে, রং করতে কত খরচ হবে, প্রতি বর্গমিটার বলেছে 2.80 টাকা করে। তাহলে আমাদের বয়াটার তো ক্ষেত্রফল বলেই দেওয়া আছে 75 3/7 বর্গমিটার, তার সঙ্গে 2.80কে গুণ করে দিলেই যা পাবো সেটাই হবে আমাদের উত্তর। তাহলে বয়াটি রং করতে খরচ হবে কত না 75 3/7 ইন্টু 2.80। এটা আমরা পূর্ণ ভাঙলে 528/7, এটা যদি দশমিক তুলে দিই তাহলে নিচে 100 পাবো, 0 0 একটা করে কেটে নিই, আর 7 4 28, তাহলে কত পাচ্ছি আমরা, 8 4 32, আর 4 2 8, আর 3 11 1 হাতে 1, 4 5 20, আর 1 21 বাই 10 টাকা। এত টাকা খরচ হবে, অর্থাৎ 211.20 টাকা খরচ হবে। এটা আমাদের মোট খরচ হবে। বোঝা গেল? 10-এর অঙ্কে কি বললো না 11 জন লোক একটা তাঁবু খাটিয়েছে, যে তাঁবু খাটিয়ে সেখানে বসে আছে। তাহলে কোথায় বসবে তারা, ভূমির ওপরে বসবে, অর্থাৎ তাঁবুটার ভিতরে যে বৃত্তাকার ভূমিটা হবে তার উপরে বসবে। এবার প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার করে জায়গা লাগছে, আর 20 ঘনমিটার করে বাতাস লাগছে। তাহলে 11 জনের জন্য যত জায়গা লাগবে সেটা হচ্ছে কি, ওই শঙ্কুটার ভূমি তলের যে ক্ষেত্রফল সেটা, আর এই 11 জনের জন্য মোট যে বাতাসটা লাগবে 11 × 20 যত ঘনমিটার হবে সেটা কি হবে না ওই শঙ্কুটার ভিতরে কতটা বাতাস থাকছে সেটা, তার মানে কি শঙ্কুটার আয়তন বলে দেওয়া হচ্ছে আমাদের। ঠিক আছে? তাহলে আমাদের কি বের করতে বলেছে না উচ্চতাটাকে বের করতে বলেছে। এরকম একটা তাঁবু আছে যার ভূমি এইখানে মানুষগুলো বসে আছে, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই বৃত্তাকার জায়গাটার ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার, যেটা সমানই কি হবে না ওই 11 × 4 বর্গমিটার যা হবে সেটাই। তাহলে ধরি ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার, তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে, ভূমির ক্ষেত্রফল, হ্যাঁ আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে লাগবে না, ভূমির ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার। এবার 11 জনের জন্য মোট জায়গা কত লেগেছে, 11 জনের মোট জায়গা লেগেছে সমান কত না 11 × 4 অর্থাৎ 44 বর্গমিটার। তাহলে এই 44 বর্গমিটার সমানই হবে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার সমানই হচ্ছে 44 বর্গমিটার। তাই এটা আমাদের 1 নম্বর থাক। এবারে দেখো 11 জনের মোট কত বায়ু লাগছে, 11 × 20 ঘনমিটার। আমরা যদি উচ্চতা এর এইচ ধরে নিই, ধরি উচ্চতা সমান এইচ মিটার, তাহলে এই শঙ্কুটার আয়তন কত হবে, আয়তন সমান হবে 1/3 পাই আর স্কয়ার এইচ। আর 11 জনের জন্য মোট বায়ু কত লাগছে, মোট বায়ু লাগছে 11 × 20 অর্থাৎ 220 ঘনমিটার। তাহলে এই 1/3 পাই আর স্কয়ার এইচ সমানই হবে 220 ঘনমিটার। অতএব 1/3 পাই আর স্কয়ার এইচ সমানই হচ্ছে আমাদের 220।
তো এই পাই আর স্কোয়ারের মানটা আমরা কিন্তু এখানে আর বের করিনি, আর দরকারও নেই আমাদের, শুধু এইচটা বের করতে বলেছে উচ্চতা। তাহলে এই পাই আর স্কোয়ারের মানটা বসিয়ে দেবো এখানে। পাই আর স্কোয়ার কত? 44 ইন্টু এইচ সমান 220, বা এইচ সমান তাহলে কি হবে 220 ইন্টু 3/44। 44 5-এ 220 হয়, এইচ সমান হবে আমাদের 15 মিটার। তাহলে যে তাঁবুটা খাটাবে সেই তাঁবুটার উচ্চতা হতে হবে 15 মিটার। বোঝা গেল? 11 অঙ্কটায় কি করেছে না একটা টোপর তৈরি করেছে, এরকম আকৃতির একটা টোপর তৈরি করেছে ধরো, যেটার ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিচ্ছে 21 সেমি, আর কি এই টোপরটাকে রাংতা দিয়ে মুড়েছে, তার জন্য 57.75 টাকা খরচ হয়েছে। তাই এই যে খরচাটা হলো, কিসের জন্য খরচাটা হবে না এই যে শঙ্কুটার বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফলের জন্যই হলো, কারণ ভূমিটা যদি ঢাকা দিয়ে দিই তাহলে তো আর টোপরটা পড়তে পারবে না। বোঝা গেল? তার মানে পার্শ্বতলটাকে রাংতা দিয়ে মুড়েছি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা বের করে নিতে পারবো। সেখান থেকে আমরা প্রথমে তির্যক উচ্চতাটা বের করতে পারবো, তারপরে আমরা উচ্চতাটাকে বের করবো। ঠিক আছে? তাহলে দেখো এর ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলেছে 21 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? আর সমান হবে 21/2 সেমি। আর তির্যক উচ্চতা আমরা জানি না, এল ধরে নেবো, আর উচ্চতা আমরা জানি না, এটাকে এইচ ধরে নেবো। ঠিক আছে? তাহলে এগুলো লিখে নেবো। ভূমির ব্যাসার্ধ আর সমান 21/2, উচ্চতা এল ধরলাম, তির্যক উচ্চতা এল ধরলাম, উচ্চতা এইচ ধরে নিলাম। এবারে দেখো প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে খরচ হয়েছে। তার মানে কি 10 পয়সা মানে কি কত টাকা? 0.10 টাকা। 10 পয়সা মানে এত টাকা খরচ হয় কত বর্গ সেমিতে? 1 বর্গ সেমিতে। তাহলে 57.75 টাকা খরচ হয় কত বর্গ সেমিতে? 57.75 বাই 0.10, দশমিক তুলে দিলে 5775 বাই 10 বর্গ সেমি। এটা আমাদের বেরোলো। এটা কি বেরোলো না এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বেরোলো। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল, এটা সমানই হবে এই 5775 বাই 10 বর্গ সেমি। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই, 22/7 ইন্টু আর কত আমাদের 21/2, এল 5775 বাই 10। এখান থেকে আমরা এলটা বের করতে পারবো। তাহলে এল সমান কত হবে? 5775 ইন্টু 7 আর 2 ওপরে বসবে, আর নিচে 10, 22 আর 21 বসবে। এবারে ক্যালকুলেশন করি আমরা। 7 3-এ 21, 2 5-এ 10, 5 11 55, 2 27, 5 5-এ 25, 5 5-এ 25। এবার এটা 22 দিয়ে কাটতে পারবো, 2 11 22, 11 দিয়ে কাটছি, 11 দিয়ে 11-কে 11, 0 5 11 55। তাহলে আমাদের বেরোলো 105/2। এল সমান হলো 105/2 সেমি। না এখন আছে তো, দাঁড়াও এটা কাটা যাবে আর 3 35 তাহলে এল সমান হচ্ছে আমাদের 35/2 সেমি। তাহলে তির্যক উচ্চতা বেরিয়ে গেল আমাদের 35/2 সেমি। এবার আমরা কি বের করবো? এর উচ্চতাটা বের করবো। উচ্চতা সূত্র কি? সে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করবো। এইচ সমান কি হবে? √L² মাইনাস আর স্কোয়ার। অতএব এইচ সমান বেরোবে √L² মানে হচ্ছে 35/2 এর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 21/2 এর স্কোয়ার। এর আগে একটা আমরা অঙ্ক করলাম এরকমই, যেখানে এইচ সমান কত বেরোবে আমাদের? তাহলে 14 বেরোবে। ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে আমাদের 14 সেমি বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? 12 অঙ্কে কি করেছে না একটা শঙ্কু আকৃতির গমের স্তূপ বানিয়েছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, আমাদের উচ্চতাও বলে দিয়েছে, যে বলেছে আয়তনটাকে নির্ণয় করতে। আর কি না বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ওই গমটাকে প্লাস্টিক দিয়ে ঢাকতে কতটা প্লাস্টিক আমাদের লাগবে সেটা জানতে চেয়েছে। তার মানে কি যখন ঢাকবে তখন কি কোনটা ঢাকবে? পার্শ্ব তলটাকেই ওর ঢাকবে, তাই না? তাহলে আমরা বের করি।
দেখো ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 9 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 9/2। আর কি বলে দিয়েছে, উচ্চতাটাকে বলে দিয়েছে আমাদের 3.5 মিটার। এইচ সমান বলে দিয়েছে, আর সমানও বলে দিয়েছে। তাহলে আমাদের আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হবে আয়তন। তাহলে মানগুলো বসিয়ে দিই, 1/3 ইন্টু পায়ের মান আমাদের এখানে বসাতে বলেছে 3.14, তাহলে 3.14ই বসাবো, ইন্টু আর হচ্ছে আমাদের 9/2 ইন্টু 9/2, আর এইচ হচ্ছে 3.5। এইগুলো একটু ক্যালকুলেশন করলে দেখো দশমিক যদি তুলে দিই নিচে 10 হবে, 5 7 35, 5 2 10, আর কাটাকাটি 3 3 9 হলো। এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, দেখবে উত্তর হবে 74.18 বর্গ ঘন মিটার। ঠিক আছে, ক্যালকুলেশনটা করলে এটা বেরোবে। ঠিক আছে, চলো এবারে আমরা কি বের করতে হবে, এই যে প্লাস্টিক দিয়ে মুড়বো, তো প্লাস্টিক দিয়ে মোড়া মানে কি, এইভাবে মুড়বো, তাহলে নিচেটা আমার অটোমেটিক ঢাকা পড়ে যাবে। অর্থাৎ আমাদের কি বের করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। তা আমরা এল এর মান তো এখনো জানি না, তাহলে এল এর মানটা আমরা কি করব, এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এল এর মানটা বের করে নেব। তাহলে এল সমান কি হবে, √আর স্কয়ার মানে 9/2 স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এইচ দেখো 3.5 আছে, তো এটাকে আমরা যদি 3.5কে দশমিক তুলে দিই, তাহলে 5 7 5 2, অর্থাৎ 7/2 মিটার হচ্ছে। তাহলে 7/2 এর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো 81/4 প্লাস 49/4, তাহলে এটা হবে দেখো 130/4। 130 তো বেরোবে না, √130/4টা হচ্ছে 2 এর, তাহলে √130/2। এবার √130 এর মান আমাদের বলে দিয়েছে 11.4 মিটার, তো সেটা আমরা বসাতে পারবো এখানে, 11.4/2 এত মিটার। অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করি, 2 5 10, 1.2 5.7 মিটার বেরোলো আমাদের তির্যক উচ্চতা। ঠিক আছে, এবারে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে পারবো। পাই আর এল অর্থাৎ 3.14 ইন্টু আর হচ্ছে 9/2 ইন্টু এল পেয়েছি আমরা 5.7 মিটার। ঠিক আছে, তো এইগুলো আমাকে গুণ করতে হবে এবার। তো 2 দিয়ে এটা কেটে দিই আগে, 2 1 2, 11 2 5 10, 14 2 7 14, তাহলে 1.57 9 আর 5.7 গুণ করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা ক্যালকুলেশনটা করো, আমি বলে দিচ্ছি কত হবে। এটা ক্যালকুলেশন করলে হবে 80.541 বর্গ মিটার। এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই রইল। পরের দিন আমরা শর্ট প্রশ্ন যে অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবো। ঠিক আছে, যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। বুঝতে পেরেছো?